আচ্ছা, আপনারা গল্প-টল্প পড়েন নিশ্চয়ই। তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। গল্প পড়ে গল্পটা সত্যি নাকি মিথ্যা সেটা ধরতে পারেন? ১ মিনিট, ১ মিনিট। সত্যি ঘটনার উপর ভিত্তি করে লেখা গল্পের কথা বলছি না কিন্তু আমি। তাহলে? সত্যজিৎ রায় তার অনেকগুলো গল্পে কিন্তু এই কাজটা করেছেন। গল্প ১০১ যদি আপনারা পড়ে থাকেন তাহলে তার ভেতরে একটা গল্প রয়েছে যেটার নাম 'বাদুড় বিভীষিকা'। যাদের কাহিনীটা মনে নেই তাদেরকে একটুখানি মনে করিয়ে দিচ্ছি। এই গল্পের গল্পকথক সিউড়িতে ভ্রমণ করতে যান সেখানকার মন্দির নিয়ে একটা বই লেখার জন্য। ওনার আবার বাদুড়ে ভীষণ অস্বস্তি মানে ফোবিয়া রয়েছে আরকি। ঘটনাক্রমে ওনার সঙ্গে আলাপ হয় জগদীশ পার্সিভাল মুখার্জি নামে একজন খ্রিস্টান আধপাগলা মানুষের সঙ্গে, যার কিনা রাতের বেলা উল্টো হয়ে ঝুলে থাকতে ভীষণ ভালো লাগে। গল্প যেভাবে এগোতে থাকে তাতে গল্পকথকের সন্দেহ বাড়তে থাকে যে এই মুখার্জি লোকটা সত্যি কোনো ভ্যাম্পায়ার নয় তো? এইখানে গল্পটা শেষ হয়ে যাওয়ার পরও মনে একটা খচখচানি থেকে যায় যে আসলেই কি ওই লোক ভ্যাম্পায়ার ছিল নাকি পুরো বিষয়টাই কাকতালীয়? এখন এই ধরনের গল্প পড়লে আপনারা কি সিদ্ধান্তে পৌঁছান? গল্পটাকে অমীমাংসিত হরর গল্পের তালিকায় ফেলে দেন? নাকি গল্পকথকের মনের অ্যাবসার্ড কল্পনা হিসেবে রেখে দেন? আমার কিন্তু এসব পড়তে মন্দ লাগে না। কিছু খচখচানি থাকা ভালো। আপনি কি বলেন?